মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত ঘিরে যুদ্ধবিরতির ঘোষণা অনেকটা স্বস্তির খবর হিসেবে এসেছে। তবে এই ঘোষণার পরেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে দেশটির অভ্যন্তর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নীরবতা ঘিরে বাড়ছে কৌতূহল ও নানা জল্পনা। গতকাল ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু ইরানের রাজনৈতিক কাঠামো অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্যই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তাই এই পরিস্থিতিতে তার নীরবতা বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে। বিশেষ করে খামেনির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য না আসায় অনেকে ধারণা করছেন তিনি হয়তো এখনও RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, পুরোপুরি সম্মত নন অথবা একটি কৌশলগত অবস্থান নিচ্ছেন। এরই মধ্যে ইরানের অভ্যন্তরেও এই নীরবতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় আয়াতুল্লাহ খামেনি বর্তমানে তার নিয়মিত বাসভবন ত্যাগ করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। সবশেষ তার একটি পূর্বে রেকর্ড করা ভিডিও বার্তা গত 18 জুন প্রচারিত হয়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন। এরপর থেকে তার কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, খামেনির বক্তব্য ছাড়া যুদ্ধবিরতির ঘোষণাকে অনেকেই এখনও পুরোপুরি গ্রহণ করতে পারছেন না। তাই দৃষ্টি এখন তার দিকেই, তিনি কবে কি বলেন।